জিরো থেকে কোরআন শিক্ষা কোর্সের থ্যাংক আজকে ইউ। হচ্ছে 11তম ক্লাস এবং ঈদের পরে প্রথম ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের একদম লাস্টের ক্লাসে পড়াটা কি ছিল কেউ কি বলতে পারবেন? মানে লাস্টের লিন ক্লাসে লিন মানে পড়া পড়া ধরবো না, জাস্ট হচ্ছে কি পড়ছিলাম এটা কে বলতে পারবে? লাস্টের ক্লাসে আমরা কি কি পড়ছিলাম? আমরা ওই যে লিনের নিয়ে অনুসরণ করছিলাম, লিনের হরফ, আচ্ছা ওয়াও, আচ্ছা, ইয়া, এগুলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাকে আপু সঠিক উত্তর দিচ্ছেন। আমরা লিন নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা ঠিক আছে। তো যেহেতু আজকে হচ্ছে একটা অনেক গ্যাপের পর আজকে আমরা আবার বসছি, এই জন্য আজকে আমি কারো পড়া ধরবো না। বিগত ক্লাসের পড়াটা আজকে একবার রিভাইজ দিব, তারপরে হচ্ছে আমরা সামান্য একটু নতুন পড়ার দিকে যাব, যেন কারো প্রেশার না হয়। ঠিক আছে আপু? জি। আচ্ছা, সবাই আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা জানাবেন, আর শুনতে অসুবিধা হলে সেটাও জানাবেন। তো ঠিক আছে, আমাদের লাস্টের ক্লাসে পড়া ছিল নবম অধ্যায় লিন সম্পর্কে। তো লিন কাকে বলে? লিন, এটা বলা হয় মূলত লিনের দুইটা মানে দুইটা হরফকে লিন বলে। দুইটা হরফ কি কি সেটা হচ্ছে ওয়াও এবং ইয়া। ওয়াও এবং ইয়া এই দুইটা হরফকে কি বলা হয় আপু? লিনের হরফ বলে। এখন কথা হচ্ছে লিন, ওয়াও ইয়া তো কত লিনের জায়গায় হরফ। আসে, তা আমরা কিভাবে বুঝবো যে কোনটা লিনের হরফ? তো এটা এখানে বলা হচ্ছে যে ওয়াও ইয়া কখন লিনের হরফ হয়? সাকিন যুক্ত ওয়াও বা ইয়া। সাকিন যুক্ত মানে, সাকিন মানে কি আপু? সেকেন্ড যুক্ত ওই সাকিন মানে হচ্ছে জজম। কি বলে, জজমের অপর নাম জজ, সাকিন। হ্যাঁ, জজ, গুণ। সাকিন, হ্যাঁ। হ্যাঁ, সবাই রেসপন্স করবেন আপু, সবাই রেসপন্স করবেন, তাহলে ক্লাসের পড়াটা জমবে আর কি। তো সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে এটাকে লিনের হরফ বলে। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে কি বলে? লিন হরফ, হরফ লিনের বলে। হরফ বলে। লিনের হরফ বলে। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ বলে। আচ্ছা মাশাল্লাহ। তো হচ্ছে এটার পড়াটা তো একদমই ইজি, উচ্চারণ হচ্ছে সবই আচ্ছা একই আপু, যদি মাপে। যদি জেরের পরে, আপু হ্যাঁ আপু। যদি জেরের পরে আসে তখন কি হবে এটা? হ্যাঁ না, যদি জেরের পরে আসলে, জেরের পরে আসে ওয়াও বা ইয়া, জেরের পরে আসলে এটাকে লিনের হরফ বলা হবে না, এটা জাস্ট তখন নর্মাল জজমওয়ালা হরফ থাকবে। তারপরে এই আর কি। আর আমাদের মানে লিনের হরফ আচ্ছা, হওয়ার জন্য শর্তই হচ্ছে এটা, লিনের হরফ হওয়ার জন্য শর্তই হচ্ছে আপনার জবরের পরে ওয়াও বা ইয়া জজম পরে অবস্থায় আসা ওয়াও বা লাগবে। ইয়া। মানে এই অবস্থাটা যখন তৈরি হবে তখন আচ্ছা। এটাকে বলা হবে লিনের হরফ। বুঝতে পারছেন আপু? লিনের জবরের হরফ। পরে, ঠিক আছে, জি। জবরের পরে, জেরো না পেশো না, জি। জবরের পরে ওয়াও বা ইয়া যদি জজম অবস্থায় থাকে তাহলে সেটাকে বলা হবে লিনের হরফ। আর এই যে লিনের এটা হরফ। একটা নির্দিষ্ট একটা মাপে আসে সব সময়। এই লিনের হরফটা একটা নির্দিষ্ট মাপে আসে। মাপটা কি? মাপটা হচ্ছে যেমন আও আই, বাও বাই, তাও তাই, সাও সাই, এভাবে সবগুলো হরফ দিয়ে, মানে এই যে মাপটা আও, বাও, হ্যাঁ, বা আই, বাই, এই মাপটাই হচ্ছে মুখস্থ লিনের হরফ। হুম। আপু বুঝতে পারছেন? এই তো হচ্ছে। হুম। তাহলে আমরা, আও, আই, হ্যাঁ, আও আই বাও বাই। বাই, এই যে সবগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি জবরের পরে ওয়াও বাই আসছে জজম অবস্থায়, জবরের পরে ওয়াও বাই আসছে কি অবস্থায়? জজম অবস্থায়। ঠিক আছে আপু? যজম অবস্থায়। আচ্ছা, তাহলে জি। হচ্ছে এটা তো বানান করার দরকার নাই, সবাই বানান তো পারি আলহামদুলিল্লাহ। তো হচ্ছে আমরা বরাবরই আরেকবার হচ্ছে জাস্ট রিভাইজ করে করে যাই, একবার করে করে। আচ্ছা বিসমিল্লাহ। আউ আই। বিসমিল্লাহ। আও, আই। সবাই বলি আপু, হ্যাঁ। আউ আই। Au ai, আচ্ছা au ai, মাশাআল্লাহ। বাউ বাই। বাও, bau বাই। bai, তাউ তাই। তাও, tau তাই। tai tai, সাউ সাই। সাও, sau সাই। sai, যাও যাই। jau যাও, jai, যাই। jau আচ্ছা, jai, আমাদের জিম হরফটা কিন্তু আপু একটু তুলনামূলক শক্ত। এটা জাল, জা, জ যাও, এরকম নরম হবে না, এটা শক্ত করে বলতে হবে। যাও যাই। jau যাও, jai, যাই। হ্যাঁ, যাও। jau jai, মাশাআল্লাহ, যাও যাই। jau যাও, jau যাই। jai, আচ্ছা, হাউ হাই। হাউ, hau হাই, hai, হাই। হাউ হাই। হাউ, হাই। hau hai, ওকে। হউ হই। hau হাই, হাই। হউ হই। হাউ, hau হাই। hai, মাশাআল্লাহ, উচ্চারণটা চমৎকার হয়েছে। খ বলার সময় গলার মধ্যে এক ধরনের খসখস আওয়াজ হয়, মানে আমরা যখন গলা ঝাঁকি দেই বা হচ্ছে গলা পরিষ্কার করি তখন একটা আওয়াজ হয়, ওই আওয়াজটা থেকে মূলত ক্ষয়ের উচ্চারণ সৃষ্টি হয়। খও খয়। hau hai, হাউ, হাই। খও খয়। hau হাউ, hai, হাই। আচ্ছা, দাউ দাই। dau দাও, dai, দাই। মাশাআল্লাহ, দাউ দাই। dau যাও, dai, যাই। dau dai, রও রয়। রাও, rau রাই। roi,
জাউজাই। জাউজাই জাউজাই আচ্ছা, জাটা হচ্ছে কি আপু? জাটার মাখরাজটা কি? যে জিহি 12 নম্বর মাখরাজ, জিহি 12 নম্বর না, সরি 13 নম্বর মাখরাজ যে আহ না কি আপু, এক মিনিট পেট লাগাইতেছি, একটু দাঁড়ান, এক মিনিট, ওকে, রিল্যাক্স। 12 নম্বর মাখরাজ, জিহিবার আগা, সামনে নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে। 12 নম্বর মাখরাজ, জিহিবার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে, সেটা হচ্ছে জা, জা, জাউজাই, জাউজাই জাউজাই জাউজাই। জাউজাই মাশাল্লাহ, জাউজাই। জাউজাই জাউজাই আচ্ছা আপু, তারপরে সাউসাই, সাউসাই সাউসাই সাউসাই, সাউসাই সাউসাই কৌসই। সাউসাই মাশাল্লাহ, সই সাই হবে না, সই। সদ ওয়াও জবর সৌ, সদ ইয়া জবর সই, সৌ সই। হ্যাঁ, সৌ সই, সৌ সই, সাউসাই সাউসাই সৌ সই। সাউসাই মাশাল্লাহ। আচ্ছা, বউ বই, দৌদই বউ বই। দই মাশাল্লাহ, বউ বই, দই বউ। দই মাশাল্লাহ। আচ্ছা, বউ বই। দই আচ্ছা, ত হচ্ছে আপু তায়ের মোটা, তাটা মোটা করলে ত হয়ে যায়, তউ তই। দই ওকে, জৌ জই, দৌদই জ হবে, এটা জাল, আমরা যে জাল পড়ছি, এই জালটাকে একটু মোটা করে বললে জ হয়ে যায়, জৌ জই। মাশাল্লাহ। আর জয়ের মাখরাজটা কি? সেটা হচ্ছে 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, জৌ জই। দই মাশাল্লাহ, জৌ জই, জৌ জই, জৌ জই। দৌদই দই মাশাল্লাহ। আচ্ছা, আউ আই, আউয়াই আউ আই আউ আই, আউ আই, আউ আই, আউ আই আউ আই, আউ আই, আউয়াই আউ আউ আই, আই আউ আই। আউয়াই আউ আই আইন, আইন, আউ আই। আউয়াই আচ্ছা, আমাদের আইনটা হচ্ছে হামজার সঙ্গে, আইন হরফটা হামজার সাথে সাদৃশ্যপূর্ণ। আউ আই, এটাকে আরেকটু প্রেসার দিয়ে বললে আউ আই, আউ আই আউ আই, আ, আ, আউ আই জি, আউ আই, আউ আই। আউ আই মাশাল্লাহ, মাশাল্লাহ। তারপরে গৌ গই, গৌগই গৌ গই। গৌগই আচ্ছা, তাওফাই, ফাউফাই তাওফাই। ফাউফাই ওকে, কৌকই। কই কফটা হচ্ছে কাফের মোটা, কাফটা হচ্ছে যেমন আমরা বাংলাতে ক বলি, সেটা হচ্ছে কাফ, আর কাফকে মোটা করে বললে ক হয়ে যায়, কৌকই। কই আচ্ছা, কাউকাই, কাউকাই কাউকাই, কাউকাই লাউলাই। লাউলাই মাশাল্লাহ, মাউমাই, নাউমাই মাউমাই নাউনাই, নাউমাই নাউনাই ওয়াও ওয়াই। নাউনাই এই ওয়াওটা একটু খেয়াল করে বলি, হ্যাঁ, ওয়াও, ওয়াও জবর ওয়াও, ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়াও ওয়াই, ওয়াও ওয়াই ওয়াও, ওয়াও ওয়াই, ওয়াও। ওয়াও ওয়াই মাশাল্লাহ, ওয়াও ওয়াই। ওয়াও ওয়াই আচ্ছা, হাউ হাই, হাউ হাই এটা একদমই সোজা বাংলা হওয়ার মতো, হাউ হাই। হাউ হাই ইয়াও ইয়াই, ইয়াও ইয়াই, ইয়াউ ইয়াই ইয়াও ইয়াই। ইয়াউ ইয়াই আচ্ছা, মাশাআল্লাহ। এবার হচ্ছে লিনের অনুভূতি,
এবার এতক্ষণ তো আমরা শুধু জাস্ট সহজগুলো পড়ছি, এখন আমরা শব্দ আকারে পড়বো। বিসমিল্লাহ। ইয়াউমুন। ইয়াউমুন, সবাই পড়ি, হ্যাঁ সবাই পড়ি, উচ্চারণের ধার হবে। ইয়াউমুন। ইয়াউমুন, ওয়াইলুন। ওয়াইলুন ওয়াইলুন, বাইতুন। বাইতুন, খাউফুন। খাউফুন খাউফুন, নাউমুন। নাউমুন নাউমুন। নাউমুন জাইনুন। যাইনুন জা জা জাইনুন। যাইনুন যাইলুন। জাইলুন, জাল হচ্ছে একদম নরম আপু, ছায়ের মতো নরম হবে। জাইলুন। যাইলুন জাইলুন। যাইলুন জাইবুন। হ্যাঁ, জিম। জাইবুন, জিম শক্ত হবে আপু, জিম শক্ত হবে। যাইবুন হ্যাঁ, জাইবুন। যাইবুন জাইবুন। জাইবুন, জাইবুন। জাইবুন, হুম, যাইবুন যে আপনাদের ওখানে যাইবুন শুধু যার আওয়াজ হচ্ছে উনি হচ্ছে মিউট করে রাখবেন, বাকিরা সবাই আনমিউট করে পড়বেন আমার সাথে। জাইবুন। জাইবুন, খয়রুন। খাইরুন, খায়রুন খয়রুন। খায়রুন সাউফা। সাউফা, সাউফা। সাউফা সাউফা। সাউফা। সাউফা, সাউফা নাইলুন। নাইলুন সাইরুন। সাইরুন, বাইউন। বাইউন। বাইউন, আইনটা স্পষ্ট হবে, ইয়ার পর আইন আসছে। বাইউন। বাইউন বাইউন। বাইউন বাইয়ুন দেরি হবে না, দেরি হবে না। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। এটা আমরা কোথায় পড়ে আসছি? এটা আমরা এই শিরোনামে পড়ে আসছি। লিনের হরফকে তাড়াতাড়ি করে পড়তে হয়। লিনের হরফ কিভাবে পড়তে হয় আপু? তাড়াতাড়ি করে পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয়, এর মানে টান দেওয়া যাবে না। ওকে, তাহলে বাইউন। বাইয়ুন উন না আপু, উন। বাইউন উন। বাইউন। ওন, 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 বাইউন বাইউন। বাইউন, মাশাআল্লাহ। বাইউন। বাইউন, বাইউন মাশাআল্লাহ। বাইউন। বাইউন বাইয়ুন বাইউন। বাইউন ওকে, তারপরে কওলুন। কওলুন কওলুন। কওলুন হাওলা। হাওলা হাওলা দাউরুন। হাওলা, দাউরুন দাউরুন রমটা হবে দাউরুন। দাউরুন, দাউরুন হাইআতুন। হাইয়াতুন আপু হাই ইয়া হবে না, হাই আ। হাই আ। হাইআতুন। হাইয়াতুন আপু হাই ইয়া হয়ে যাচ্ছে, হাই আ। হাই আ। হাইআতুন। হাইয়াতুন আতুন মাশাআল্লাহ। হাইআতুন। হাইয়াতুন হাইয়াতুন, মাশাআল্লাহ। হাইআতুন। হাইয়াতুন মাশাআল্লাহ। কাইউন। হাইউন, বাইয়ুন আপু ইউন হবে না, ইয়ার পরে হামজা, হামজার উচ্চারণটা স্পষ্ট হবে। কাইউন। কয়ুন কাইউন, কাইউন হবে না আপু, কফ জবর ক হয়, সেখান থেকে কাইউন। কয়উন, বাইয়ুন ইউন হচ্ছে আপু, ইউন হবে না, উন। উন। কাইউন। কাইউন। কয়উন, কাইউন। কয়ুন কয়উন, কয়ুন হয়ে যাচ্ছে, উন। উন হামজা দুই পেশ, উন হামজা দুই পেশ কি আপু? উন, কেমন? উন, হ্যাঁ, কয়উন। কয়ুন কয়উন, কয়উন। কয়ুন উন। উন। কয়উন। কয়ুন বাইয়ুন আপু ইউন হয়ে যাচ্ছে, কয়উন হামজাটা স্পষ্ট হতে হবে। কয়উন। কয়উন। কয়উন, মাশাআল্লাহ, তাহলে এই দুটো আবার বলি। হাইআতুন। হাইয়াতুন হাইআতুন। হাইয়াতুন হাইআতুন। হাইয়াতুন কয়উন। কয়উন, কয়ুন কয়উন। 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 কয়ুন আচ্ছা, তারপরে আইবুন। আইবুন আইবুন, আইবুন। আইবুন লাউমুন। লাউমুন লাউমুন। লাউমুন রাইবা। রয়বা রয়বা শাইবান। সাইবান, শাইবান। শাইবা শাইবান। শাইবান। শাইবা শাইউন। শাইবুন ইউন ইউন হবে না আপু, শাইউন। শাইউন দুইটা দুই হরফ। শাইউন। শাইউন শাইউন।
উন শাইউন উন শাইউন শাইউন আচ্ছা মাশাআল্লাহ। এবার এটা একটু বড়, এটা আমি একটু বানান করি কেমন? আমরা এর আগে জজমের অধ্যায় পড়ছি যে জজমের ডানে কোনো হরকত ছাড়া হরফ পড়া যায় না, এটা আমরা পড়ছি। জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাহলে এখন এই যে খটা হচ্ছে জজম, জজমের ডানের যে আলিফটা আছে আলিফের মধ্যে কোনো হরকত নাই, এজন্য আলিফটা বাদ হয়ে যাবে। খটা গিয়ে সরাসরি ওয়াওকে ধরবে। ওয়াও খ জবর ওয়াহ, আলিফটা বাদ কেমন? ওয়াও খ জবর ওয়াহ, শিন ওয়াও জবর শাও, জবরের পরে জজমওয়ালা ওয়াও, এইটা হচ্ছে মূলত লিনের হরফ। ওয়াহ শাও, নুন জিন্নি, ওয়াহ শাউনি, ওয়াখশাউনি মাউনি ওয়াকশাউনি ওয়াহ শাউনি, ওয়াখশাউনি ওয়াহ শাউনি, ওয়াকশাউনি ওয়াহ শাউনি, ওয়াকশাউনি ওয়াহ শাউনি। ওয়াকশাউনি ওয়াকশাউনি আচ্ছা, আইনুন। আইনুন ওকে আপু, ঠিক আছে, আমাদের পিছনে পড়া ছিল এতক্ষণ। এবার আপনার একটু পানি খান আপু, পানি খেয়ে সবাই একটু নড়ে চড়ে বসেন, আমরা এখন নতুন পড়া দেখবো। আচ্ছা আপু, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি আপু হ্যাঁ, শুনতে পাচ্ছি আপু। আচ্ছা আপু, ঠিক আছে। তো হচ্ছে নতুন পড়া হচ্ছে দশম পাঠ। আর দশম পাঠ হচ্ছে কি সম্পর্কে? মাদের হরফ ও মাদের হরকত সম্পর্কে। এখন মাদ কি জিনিস এই সম্পর্কে আপনাদেরকে একদম শুরুতে একটুখানি টাচ দেওয়া হয়েছিল। মাদ মানে হচ্ছে টানা বা টেনে পড়া। আর এটা কোথায় বলা হয়েছিল? মাখরাজের আলোচনায় আমরা পড়ছিলাম 16 নাম্বার মাখরাজ, মুখের খালি জায়গা থেকে মাদের হরফ পড়া যায়। আর মাদের হরফ মানে কি? মাদের হরফটা মানেই হচ্ছে কোন একটা হরফকে টেনে পড়া, কেমন? বা থেকে বা, বি থেকে বি, বু থেকে বু, এই যে একটা হরফকে টানা, এই টানার নামই হচ্ছে মাদ। টানার নামই হচ্ছে কি? মাদ। এখন আরবি মাদ। পড়ার সময় কোথায় মাদ হবে, কোথায় টানতে হবে, এটা বোঝার জন্য তো অবশ্যই কোনো সাংকেতিক চিহ্ন লাগবে, যে আমরা কিভাবে বুঝবো এখানে মাদ হবে, টানতে হবে। তো এটা বোঝার জন্যই নির্দিষ্ট কিছু হরফ এবং কিছু হরকত আছে। এই মাদ যে হবে এটা বোঝার জন্য কি আছে আপু? নির্দিষ্ট হরফ এবং হরকত আছে। আর ওই নির্দিষ্ট হরফ এবং হরকত যেটা মাদকে ইঙ্গিত করে এটাকেই বলা হয় মাদের হরফ এবং মাদের হরকত। আসেন আমরা জানি যে মাদের হরফ কয়টি, মাদের হরকত কয়টি এবং সেগুলো কি কি। আচ্ছা, তো মাদ পদ্ধতি কি? মাদ অর্থ হচ্ছে টানা। মাদ অর্থ কি আপু? টানা টানা। সবাই মাদ অর্থ রেসপন্স করবেন টানা। আপু, ক্লাসের মধ্যে রেসপন্স না করলে আমার ঘুম আসে। মাদ অর্থ হচ্ছে টানা। এখন মাদের সংজ্ঞাটা কি? সংজ্ঞা হলো যে হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। হরকতের উচ্চারণ মানে, হরকত মানে কি? হরকত মানে আমরা পড়েছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত কাকে বলে? এক জবর জের এক জবর পেশ জের পেশ। এবং এক পেশকে এক হরকত বলে। জবর এক জের, এক জের পেশ এবং পেশ। এক পেশকে হরকত বলে। তো তো আমরা জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, যেমন আ ই উ বা বি বু, তাই না? তো এখন এই যে হরকতের যে উচ্চারণটা, এই উচ্চারণটাকে যখন আপনি টেনে পড়বেন তখন এটা মাদ হয়ে যাবে। তখন এটা কি হয়ে যাবে আপু? মাদ হয়ে যাবে। তো হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ। মাদ বলে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে কি বলে আপু? মাদ। মাদ মাদ বলে। এই কথাটা আপু আপনারা 3-4 বার বলেন দেখি। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ হরকতের বলে, এই উচ্চারণ টেনে কথাটা পড়াকে 3-4 বার মাদ বলেন। বলে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদ অর্থ টানা। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। আচ্ছা ঠিক আছে। উচ্চারণ টেনে এবার এখানে বলতেছে যে মাদের নির্দিষ্ট হরফ এবং হরকত আছে। মাদের নির্দিষ্ট হরফ এবং কি আছে? হরকত আছে। আচ্ছা, এবার হচ্ছে প্রথমে মাদের হরফ সম্পর্কে হরকত আলোচনা। আছে। এই অধ্যায়টা একেবারে ইজি আপু, একদমই পানি। তো মাদের হরফ কি কি? মাদের হরফ হচ্ছে 3টি, আলিফ ওয়াও ইয়া। মাদের হরফ 3টি, আলিফ ইয়া, ওয়াও এবং ইয়া। বলেন তো আপু ইয়া, মাদের হরফ ইয়া। কয়টি? মাদের তিনটি। হরফ 3টি। কি কি আলিফ, আপু? ওয়াও, আলিফ ইয়া। ওয়াও ইয়া, মাশাআল্লাহ। আলিফ ওয়াও এবং ইয়া। এখন কথা হচ্ছে, ইয়া হ্যাঁ এখন কথা হচ্ছে এই আলিফ ওয়াও ইয়া এটা কখন মাদের হরফ হবে, এটা একটা প্রশ্ন। আলিফ ওয়াও ইয়া কখন মাদের হরফ হবে? তো এখানে বলতেছে, নিচে হচ্ছে উত্তরটা দেয়া। আলিফ মাদের হরফ হবে জবরের বাম পাশে খালি আলিফ আসলে। জবরের বাম পাশে যখন খালি আলিফ আসবে তখন সেটা কি হবে আপু? মাদের হরফ হবে। জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ। খেয়াল করতে হবে, খালি আলিফ জবরের বলছে। বাম পাশে খালি জবরের আলিফ। বাম পাশে খালি আলিফ।
তারপরে ওয়াওটা কখন মাদের হরফ হবে? পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও, পেশের বাম পাশে কি আপু? যজমওয়ালা ওয়াও। কেমন? তারপরে 3 নাম্বারটা হচ্ছে, হ্যাঁ, 3 নাম্বারটা হচ্ছে ইয়া। ইয়া কখন মাদের হরফ হবে? জে- জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া, জেরের জে- বাম পাশে কি আপু? যজমওয়ালা ইয়া, মাদের হরফ। তাহলে আমরা যদি, যজম হ্যাঁ মাশাল্লাহ, তাহলে আমরা যদি একসাথে বলতে যাই এভাবে বলতে হবে, মাদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। এবার আমরা বলবো যে কখন কোনটা মাদের হরফ হবে। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজম যুক্ত ওয়াও এবং জেরের বাম পাশে যজম যুক্ত ইয়া মাদের হরফ। ঠিক আছে আপু? তাইলে আপনারা এই কথাটাও 2-3 বার পড়েন। আচ্ছা আপু, জবরের বাম একটু পাশে যদি একটু খালি করে আলিফ, পেশের বাম পাশে যজম যুক্ত ওয়াও, জেরের বাম আচ্ছা পাশে আপু, যজম যুক্ত ইয়া। এটা কয়েকবার করে 3 বার পড়েন দেখি। আচ্ছা আপু, জবরের একটু বাম যদি একটু পাশে করে আপু। খালি আলিফ, পেশের বাম পাশে আপু, যজমযুক্ত জি আপু, ওয়াও। জি আপু। জে লিনের যে আপু, লিনের ভিতরে ওয়াও ইয়া আছে, আবার এই যে মাদের এবার ভিতরে দেখেন ওয়াও ইয়া পার্থক্যটা, আছে। সব পার্থক্যটা খেয়াল জায়গায় তো করেন। দেখি আছে। হ্যাঁ, পার্থক্যটা খেয়াল করেন। লিনের মধ্যে আমরা দেখছি ওয়াও ইয়া আছে, আবার মাদার হরফের মধ্যে কি আসছে? ওয়াও ইয়া আসছে। পার্থক্যটা হলো, লিনের ওয়াও, মধ্যে ওয়াও ইয়াটা জবরের পরে আসে। কার পরে আসে? জবরের পরে আসে। জবরের পরে। লিনের জবরের হরফের পরে। মধ্যে কি যজম যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসতে হবে। কিসের পরে আসতে হবে? জবরের পরে আসতে হবে। আর মাদের হরফের মধ্যে কিন্তু ব্যতিক্রম। মাদের হরফের মধ্যে ওয়াও আসছে পেশের পরে, ইয়া আসছে জেরের পরে। বুঝতে পারছেন আপু? ওয়াও আসছে পেশের পরে, ইয়া হুম, আসছে জেরের পরে, এসে পরে, আর যেটা জবরের পরে আসছে এটা হচ্ছে জেরের আলিফ। পরে। তাহলে কি আপু দুইটার মধ্যে পার্থক্য আছে কি নাই? আছে তো। জি আপু। হ্যাঁ, এটাই জি। পার্থক্য। যে লিনের হরফের মধ্যে আপনার এই যে আউ আই বাউ বাই এই ওজনে সবগুলো আসবে, জবরের পরে ওয়াও বা ইয়া যজম। কিন্তু আপনার মাদের যে উচ্চারণ এটা হচ্ছে বা, বি, বু, এরকম সমান তালের টান। মানে আলিফ এটা জবরের পরে, বা টেনে টেনে পড়তে ওয়াও হবে। পেশের পরে, বু ইয়া জেরের পরে, বি। বুঝতে পারছেন আপু? মানে মাদের মাদের ওজনটাই হচ্ছে হুম, এরকম, বা, বু, বি। তারপরে আর লিনের হরফের ওজনটা হচ্ছে বাউ বাই তাউ তাই সাউ সাই, এরকম দ্রুত করে। আপু বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। হুম। তাড়াতাড়ি করে, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ তাড়াতাড়ি করে। ঠিক আছে আপু, তাহলে যে একটু পড়তে দিছিলাম এই অংশটা, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও, জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া মাদের হরফ। এভাবে করে 2-3 বার বলেন আপু। জবরের বাম পাশে খালি আলিফ, জবরের পেশের বাম বাম পাশে পাশে খালি আলিফ, যজমযুক্ত ওয়াও, পেশের বাম পাশে যজম যুক্ত ওয়াও, জেরের বাম জেরের পাশে বাম পাশে যজমযুক্ত ইয়া। যজম যুক্ত ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও, জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া। হ্যাঁ আপু, এরপরে আমি যখন জিজ্ঞেস করবো তখন কিন্তু চট করে খালি বলতে আলিফ। হবে যে মাদের হরফ কি কি। আলিফ ওয়াও ইয়া কখন মাদের হরফ হয়? জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে ডজমওয়ালা ইয়া, জেরের বাম পাশে ডজমওয়ালা, না সরি, পেশের বাম পাশে ডজমওয়ালা ওয়াও, জেরের বাম পাশে ডজমওয়ালা ইয়া, এটা হচ্ছে কি? মাদের হরফ। ঠিক আছে আপু? ইয়া। আচ্ছা, এখন কথা জি। হলো মাদের হরফ আসলে কি করতে হয়। মাদের হরফ তো আমরা চিনতে পারছি না সবাই মাদের হরফ কোনটা। হুম। জি আপু। আপু আপনাদের আলিফ প্রবলেম ওয়াও হলে, ইয়া। হ্যাঁ প্রবলেম হলে কিন্তু আমাকে বলবেন, হ্যাঁ বুঝতে অসুবিধা হলে বলবেন, আমি বারবার বলবো। আচ্ছা, এখন বলতেছে যে মাদের হরফ আসলে কি করণীয়। তো এখানে হচ্ছে উত্তরটা, যে মাদের হরফ হলে, হ্যাঁ আপু, মাদের হরফ হলে ডান পাশের হরকতকে একালিফ টেনে পড়তে হবে। মাদের হরফ হলে ডান পাশের হরকতকে একালিফ টেনে পড়তে হবে। মাদের হরফ হলে ডান পাশের হরকতকে এক আলিফ টেনে কি করতে হবে? পড়তে হবে। এই কথাটা আপু কমপক্ষে কমপক্ষে 5 বার বলেন নিজে নিজে সবাই। মাদের হরফ হলে ডান পাশের হরকতকে এক আলিফ টেনে পড়তে হবে। মাদের হরফ হলে ডান পাশের হরকতকে এক আলিফ টেনে পড়তে হবে। মাদের হরফ হলে ডান পাশের হরকতকে পাশের এক হরকতকে আলিফ এক টেনে আলিফ পড়তে হবে। পড়তে হয়। মাদের হরফ হলে ডান পাশের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। মাদের হরফ হলে ডান পাশের হরকতকে এক আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ আপু, তাহলে আমাদের এই মাদের হরফ সম্পর্কে বিস্তারিত পড়া হচ্ছে। এটা মাদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে রজমালা ওয়াও, জেরের বাম পাশে রজমালা ইয়া মাদের হরফ। আর মাদের হরফ হলে ডান পাশের হরকতকে একালিফ টেনে পড়তে হয়। এখন আমরা নিচে হচ্ছে উদাহরণ দেখলে একদম ভালো মতো বুঝবো। যেমন আপু দেখেন এখানে বা, আলিফ জবর বা এর মধ্যে জবর আছে এবং জবরের বাম পাশে একটা খালি আলিফ আছে। জবরের বাম পাশে একটা কি আছে আপু? খালি খালি আলিফ। আলিফ। খালি আলিফ। তারপর দেখেন বা ওয়াও পেশ বু,
বাতে পেশ, পেশের বাম পাশে জজমলাইয়া, পেশের বাম পাশে জজমলাইয়া। এমনই ভাবে বায়া জের বি, হ্যাঁ, জেরের বাম পাশে জজমলাইয়া। তাহলে কি হবে? যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে ডজমালা ওয়াও, জেরের বাম পাশে ডজমালা ইয়া আসছে, মাদের হরফ আসছে। আর মাদের হরফ আসার কারণে ডানের যে হরকতটা আছে জবর পেশ জের, এই হরকতটাকে আমাদের একালিফ টেনে পড়তে হবে। আর একালিফ টানা মানে কি? টানা মানে হচ্ছে জাস্ট একদম ন্যূনতম একটা টান দেওয়া। একালিফ এর পরিমাণটা হচ্ছে ন্যূনতম একটা টান, যতটুকু হলে আপনি টান বোঝা যায়। যেমন বা জবর বা, এটা হচ্ছে আমি তাড়াতাড়ি বললাম, কিন্তু আমি যখন একটুখানি টান দিব, বা বা ধরেন বা আলিফ জবর বা, একটুখানি যে টান, এটাই হচ্ছে একালিফ টান। এই ন্যূনতম টানটাই হচ্ছে কি আপু? একালিফ। ন্যূনতম টানটা হচ্ছে কি আপু? একালিফ টান। একালিফ। ঠিক আছে, তাহলে একালিফ টান। আমরা এখন এই এই এগুলো বানান করে পড়লে সবগুলো আমাদের অটোমেটিকলি ক্লাসে পড়া হয়ে যাবে। ওকে। বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়া জের বি, বা বু, বি। বানান করেই পড়েন দেখি। বা আলিফ জবর বা, বা অ পেশ বু, বা বু, ইয়াজের বি, বা ইয়া পেশ বি, বা বু, বি। বানান করে পড়ার সময়ও হরফগুলো শুদ্ধ করে পড়তে হবে। বা, বু, বি। বা, বু, বি। আচ্ছা, তা আলিফ জবর বা তা, আলিফ জবর বা, বা তা ওয়াও পেশ তু, তা ইয়া জের তি, তা, তু, তি। তা আলিফ জবর তা, তা অ পেশ তু, তা ইয়াজের তি, তা, তু, তি। সবাই পড়বেন আপু, সবাই পড়বেন। তা ওকে। সা আলিফ জবর সা, সা ওয়াও পেশ সু, সা ইয়া জের সি, সা, সু, সি। সবাই পড়ে না কেন? সায়াদেশি তার জাকিয়া পুরি মনে হয় আগ্রহ বেশি, যে জন্য জাকিয়া পুর আওয়াজটা সবার আগে আসে। হ্যাঁ আপু, পড়েন পড়েন, অসুবিধা নাই আপু। আমি না, আমি ভালো পাই না তো, তাই আমি একটু আগ্রহ করি বেশি। এটাই তো ভালো না আপু, আপনি তো তাহলে আইডল হয়ে গেলেন, মাশাল্লাহ। হ্যাঁ, পড়েন পড়েন। সা, সু, সি। সা, সু, সি। তো আচ্ছা আপু, সবগুলোর বানানটা কিন্তু সা, সেমই হবে, ঠিক আছে? আমি বানানটা একটু আপনাদের মুখস্থ হওয়ার জন্য আমি বানান করে পড়াচ্ছি, নতুবা বানান করে পড়ানোর দরকার ছিল না। জিম আলিফ জবর জা, জিম ওয়াও পেশ জু, জিম ইয়া জের জি, জা, জু, জি। যা, জু, জু, জি, জি। আলিফ জবর হা, হা ওয়াও পেশ হু, হা ইয়া জের হি, হা, হু, হি। হা আলিফ জবর হা, হা ওয়াও পেশ হু, হা ইয়া জের হি, হা, হু, হি। মাশাল্লাহ মাশাল্লাহ, জানি না আপু সুন্দর হয়েছে তো, আপনি তো মানে এখনই আপনার পড়াটা আমি স্পষ্ট শুনলাম, সুন্দর হয়েছে আপু, সুন্দর হয়েছে। খ আলিফ জবর খ, খ ওয়াও পেশ খু, খ ইয়া জের খি, খ, খু, খি। খা, খু, খি। সুন্দর করে আপু। খা, খ, খু, খি। আ আ বেশি দ্রুত হা, হচ্ছে, উচ্চারণ সুন্দর হু, হচ্ছে না। হি, খ, খু, খি। খা, খু, খি। হ্যাঁ, হা, ওই যে বলছিলাম গলার হু, মধ্যে, খা, হ্যাঁ, খু, গলার মধ্যে একটা খি। খসখস আওয়াজ হবে, গলার মধ্যে একটা খসখস আওয়াজ হবে। খ, হু, হি। খা, হা, খু, হু, খি। হি। আচ্ছা, তারপরে আপু আপনারা কি বানানটা বুঝতে পারছেন? বানান কি আর করাবো নাকি বানান ছাড়াই বলবো? না আপু, বানানটা বুঝতে বুঝতে পারছি। পারছি আপু। হ্যাঁ, আচ্ছা বুঝতে ঠিক পারছি আছে। না। দে, দু, দি, হ্যাঁ, উচ্চারণ করুন। দা, দা, দু, দু, দি। দি, রো, রু, রি, র, রা, রু, রু, রি। রি, রে, রু, জি, জা, জু, জি, ফে, সু, সি, সা, সা, সু, সু, সি, সি। শে, সু, সি। সা, সা, সু, শি, সু, সি। ও, পু, সা, হি, সু, সি। স প, দ, সু, দু, রি। রি, ব, বু, তি, দ, দ, দু, দু, রি। দি, অ, পু, তি। ত, ত, দু, তু, দি, তি। ত মোটা হবে, ত মোটা হবে। ত, পু, তি। ত, ত, দু, তু, তি। দি, তি হবে না পু, তি। তি, তি। ত, ইয়াজের, তি, তি। ত, তু,
তৈ তৈ তই হবে না, তো তৈ ত তৈ, তটা মোটা হবে। তৈ ওই হ্যাঁ, যেমন কাজের তি হয়, তজের তৈ তৈ, তৈ প পু তৈ। তৈ হুম। ত তু তৈ প তুই আবার হবে না, পু তৈ তৈ, প ইয়াজের তৈ, প পু তৈ, প পু তৈ। ত ত তু তু তৈ তি তি তৈ প, যেমন ত এর মাখরাজটা কি? ত এর মাখরাজ হচ্ছে 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে অ অ অ পো ত ওই। ত ত তু তু তি তি মাশাআল্লাহ। তি জ জি জু জি। জ জু জি জি মাশাআল্লাহ। আ আউ আই। আ উ ই মাশাআল্লাহ। আ উ উ আ আ আউ আই। আ আ উ আ ই উ ই ই আপু এটা হামজা হয়ে যাচ্ছে, ই যাকে আপু হামজা হয়ে যাচ্ছে, গলার মাঝখানে প্রেসার হবে। আ আউ আই। আ আ উ আ উ ই ই ই আ আউ আই। আ আউ আই। আ আ উ উ ই ই তারপর আপু ও ও রি। গ উ গি ও ও রি। ওয়া গ উ গু ই ফা ই ফু ফি। ফা ফু ফি ফা ফু ফি অ ও রি। ক ওয়া উ উ ফি কে কু কি। কা কা কু কু কি কি লে লু লি। লা লা লু লু লি লি মা মু মি। মা মা মু মু মি মি না নু নি। না না নু নু নি নি আচ্ছা, এটা খেয়াল করি। ওয়া উ উই। ওয়া উ ই আপু ওয়াউজের তো উ উই হয়, ওয়াও সেই হিসাবে উইটারে টান দিয়ে উই হবে। ওয়া উ উই উই। ওয়া উই উ উই উ উই ওয়া উ উই। ওয়া উ ই উই ওয়া উ ওয়া উই। ওয়া উ উই মাশাআল্লাহ। আচ্ছা, হা হু হি। হা হু হি হু হি এটা হচ্ছে হামজা দিয়ে। আ উ ই। আ উ ই ই ইয়া ইউ ই। ইয়া ইয়া ইউ ইউ ই মাশাআল্লাহ। ইয়া ইউ ই। ইয়া ইউ ই ই ই হবে না, ই। ইয়া ইউ ই। ইয়া ইউ ই। ইয়া ইউ ই আচ্ছা মাশাআল্লাহ। ই ই আচ্ছা, তো এবার হচ্ছে আপু জাস্ট পরেরটার সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। এটা এটা সেম সেম পড়া। দেখেন আপু, আমরা তো পড়ছিলাম মাদের নির্দিষ্ট হরফ আছে এবং মাদের নির্দিষ্ট হরকত আছে। তো মাদের যে নির্দিষ্ট হরকত, সেটা কি? সেটা হচ্ছে আমরা একটুখানি দেখবো যে মাদের হরকত কাকে বলে। মাদের হরকত বলা হয় খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে। কারণ আমরা যে নর্মালি জবর জের পেশ পড়ছি, তাই না? জবর জের পেশ যে আমরা নর্মালি পড়ছি, এই জবর জেরটাকে কখনো একদম সোজা করে লেখা হয়, হ্যাঁ, আর পেশটাকে উল্টা করে লেখা হয়। এটাকে বলা হয় খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। যেমন আমরা এখানে দেখতে পাই আলিফের উপরে একটা
সোজা একটা জবর, আলিফের নিচে একটা সোজা জের, আলিফের উপর একটা উল্টা পেশ। তো এই খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এটা হচ্ছে মাদের হরকত। এই চিহ্নটা আসলে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে। জাস্ট এখানে বোঝার জন্য এতটুকুই। খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মাদের হরকত বলে, মাদের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মাদের হরকত বলে, এবং মাদের হরকতকে কি করতে হয় আপু? এক আলিফ টেনে পড়তে হয়। আপু বলেন মাদের হরকত কাকে বলে? টেনে পড়তে হয়। খাড়া জবর খাড়া খাড়াজের জবর উল্টা খাড়াজের পেশকে উল্টা মাদের পেশকে হরকত মাদের বলে। হরকত বলে। মাদের হরকতকে এক আলিফ টেনে মাদের পড়তে হয়। হরকতকে একালিফ মাদের টেনে পড়তে হরকতকে কি হয়। করতে হয় আপু? করতে হয়। এক আলিফ টেনে পড়তে একালিফ হয়। টেনে পড়তে হয়। মাশাআল্লাহ। এবার আমরা হচ্ছে এর আগে পড়ছি যে আলিফের মধ্যে যখন হরকত হয় আলিফটাকে হামজা বলে। আলিফের মধ্যে যখন জবর জের পেশ অথবা জজম হয় আলিফটাকে হামজা বলে। আলিফটাকে কি বলে আপু? হামজা বলে। আলিফের মধ্যে আলিফের হামজা মধ্যে বলে। যখনই হরকত হবে অথবা জজম হবে আলিফটা হামজা হবে। তাহলে আমরা যদি এটাকে বানান করতে যাই, আলিফ খাড়া জবর আ বলবো নাকি হামজা খাড়া জবর আ বলবো? আলিফ খাড়া জবর আ। ওকে ঠিক আছে। হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জের ই, হামজা উল্টা পেশ উ, আ ই উ। আ ই উ। বানানটাই তো মূল আপু, বানানটা করেন দেখি। বা খাড়া জবর বা, জবর বা খাড়া হামজা জের খাড়া ই, জবর আ, উল্টা পেশ বু, বা বা খাড়া জবর বি বা। বু। বা খাড়া জের বি। বা হা বা বা পেশ। আচ্ছা বা উল্টা পেশ বলবো, এখানে হ্যাঁ হ্যাঁ বলার সময় উল্টা কি পেশ বলবো? উল্টা পেশ। বাউল বা উল্টা বা পেশ উল্টা পেশ বু, বু। বু একালিফ টান হবে। বা উল্টা পেশ বু, বু বা বি বু। ওকে। তো বা মা খাড়া জবর মা বা, সবসময় একালিফ টেনে পড়তে হয়, এই তো মানে বুঝি নাই আপু। আপু। মা এর হ্যাঁ আগেও আমরা মা পড়েছি একালিফ টেনে পড়তে হয়, এবারও আমরা হ্যাঁ হ্যাঁ পড়ছি মা। এখানেও মা দুইটার মা মধ্যে একালিফ পার্থক্য, টেনে পড়তে হয়। দুইটার মধ্যে পার্থক্য এতটুকুই। আগেরটা ছিল মাদের হরফ, আগেরটার চিহ্ন ছিল মাদের হরফ, এখনটার চিহ্ন হচ্ছে কি? মাদের হরকত। হরফ আর তো এটা যাই হোক আপনারা মাদের যেহেতু হরকত। বানানটা, বানানটা তো বুঝতে পারছেন আপু তাই না? বানানটা বুঝতে পারছেন, তাহলে বানান আর সবগুলো করার জি। দরকার নাই। তো এই পড়াটাও হচ্ছে সেম আগের মতোই হবে। আপনারা চাইলে আপনারা সহ আরেকবার রিভাইজ দিতে পারেন, নতুবা জাস্ট আমি বলবো আপনারা শুনতে পারেন, যেটা আপনারা বলেন আপু। পড়া কিন্তু একই। তার চেয়ে বরং একটা কাজ করি আপু, আপনারা পড়েন দেখি। আপনার সাথে আমরা আমি প্র্যাকটিস করি। আমি ধরি, আপনারা শুধু উচ্চারণটা করেন, মানে টেনে টেনে উচ্চারণটা করেন দেখি, বানান করা লাগবে না। দেখি বলেন আপু, শুরু করেন, বলেন। আ ই উ উ উ বা বা বি বি বু তা তি তা তু। তি তু এখানে আপু সা ভুল একটা কম হয়ে গেছে, আপনারা তিনটাই বলেন দেখি। সা সি সু ওকে, তারপরে জা সা জি জু ওকে, হা হা হু হি হু মাশাআল্লাহ। হ্যাঁ হ হি হি হু হু দা দি হি দু দু জা জি যা জু মাশাআল্লাহ। তারপরে র রি রু রু জা জি জু যা জি জু সা সা সি সি সু সু সা সি সু সা শি সা সু সি সু স সি সু দ সটা একটু মোটা হবে আপু। স সি সু। স সা সি সি সু সু আচ্ছা, তারপরে দ দি দু মাশাআল্লাহ। দ তারপরে দি দু দ দি দু দু জি, তারপরে জ জি জু রি দু আ আ ই আ উ ই ও ও পরে আ জি উ ই ও
হা হি হা হু হি হু আচ্ছা ক্লিয়ার করে বলতে হবে, স্পষ্ট করে বলতে হবে। আচ্ছা তারপরে ক কি উ মাশাআল্লাহ, ক হ্যাঁ কি কু হ্যাঁ কি হবে না আপু, কফ মোটা হবে। ক কি ক উ। কি কু ক কি কু ওকে তারপরে কা কু কি উ কু মাশাআল্লাহ, হ্যাঁ লা লি লি লু লু মাশাআল্লাহ, হ্যাঁ এখানে একটু এলোমেলো হয়েছে আপু। মা মিমু হবে, বলেন দেখি আপু। মা মি মু জি তারপরে না মি নি মু মা মি নু এই তো তারপর ওয়া ই উ উই উ উ হবে না, শব্দটা হবে হু, মানে হরফটা ওয়া উ উই মু। ওয়া ই উ ওয়া উই উ ওয়া ওয়া উই উ ওয়া ই উই উ এই উ ওয়া এই উই উ এই ওয়াটা হয় উই উ মাশাআল্লাহ। ওয়া ওয়া হ্যাঁ উই উই ওয়া উই উ জাকি আপু বলেন তো। উ ওয়া উই উ আচ্ছা রওশন আপু বলেন তো। উ ওকে ঠিক আছে মাশাআল্লাহ। হ্যাঁ তারপরটা বলেন সবাই। আ ই উ না জাইনা আপু কি বলছেন? আ ই উ আপু এটা আ হবে কেন, এটা হা না? হা ও হা কি হবে আপু, জাইনা আপু বলেন। হা ছোট হা আপু এটা, হ্যাঁ ছোট হা। হ্যাঁ হি হু হা হি হু হা হা হি। হি হু মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা তারপরটা কি হবে আপু? ইয়া ইয়া ই ই ইউ আচ্ছা আপু ইউ ইয়া ইউ ইয়া খারা জবর ইয়া, ইয়া খারা জে ই, ইয়া খারা জে ই। কেমন এই যে আমরা যেমন ওয়াও উল্টা পেশ উ বলছি প্রেসার দিয়ে, এমনই ইয়া খারা জে ই, ইয়া উল্টা পেশ ইউ, ইয়া ই ইউ। ইয়া ই ইউ উ ইউ আপু উ হবে না, ইউ 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 ইয়া ইউ ই ইউ ইউ উ। ই ইউ ইয়া ই ই ইউ ইয়া ইউ ই ইউ ইয়া ই ই ইউ ইউ ইয়া ইয়া ই ইউ। ইয়া ই ইউ ইউ আচ্ছা মাশাআল্লাহ জাযাকিল্লাহ খাইর। তো আপু আজকে আমাদের পড়া এই পর্যন্ত থাকবে। আপনারা আগামী ক্লাসে ইনশাল্লাহ লিনের হরফটাও পড়া দিবেন, আর হচ্ছে মাদ সম্পর্কেও পড়া দিবেন ইনশাল্লাহ। সবাই যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকবেন, সবাই পড়া দিবেন, পড়া বলবেন, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন, কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা আপু সূরা নেক্সট ক্লাস 8টার সময় হবে আপু হ্যাঁ আপু এখন থেকে 8টার সময় ক্লাস হবে। আগামী ক্লাস থেকে আগামী ক্লাস 8টা থেকে মানে আচ্ছা রমজান উপলক্ষে শুধু আমাদের ক্লাসটা 9টার দিকে ছিল, কিন্তু এখন থেকে ইনশাল্লাহ 8টা থেকে ক্লাস হবে। তো ঠিক আছে আপু, আপনারা সবাই ভালো আচ্ছা থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই সবার জন্য দোয়া করবেন। জি আপু আজকে তাহলে রাখতেছি। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম